পড়ে না। আরে ভাই, যে সুদের গুনাহ মানে না, সুদ খায়, ঘুষ খায়, তাকে যদি মসজিদে ঢুকান, মসজিদের আমানত কখনো ঠিক থাকবে? কারণ ভিতরে কি নাই? ভিতরে কি নাই? তাকওয়া নাই। এজন্য দেখে শুনে দিবেন, যাকে সভাপতি বানাবেন সে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এবং ইমাম সাহেব না থাকে সেই যেন জামাতে নামাজ পড়াইতে পারে, এমন ব্যক্তিকে সভাপতি বানান। কথা ঠিক না? কোরআন পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পারে না, এমন ব্যক্তি মসজিদের সভাপতি, এমন ব্যক্তি দেশের রাজনীতি, এমন ব্যক্তি ওয়াজের মাহফিলের তাফসীরের সভাপতি হবে। তাফসীরুল কোরআন তো পড়তে পারে না, কয় তাকসিরুল কিসিরুল শব্দ উচ্চারণ করতে পারে সে সভাপতি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। বাংলাদেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের জন্য কবুল করুক। বেদিন কাফেরদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। আমার মায়ার নবী চোখের পানি ফালায় আবু বকরকে জড়ায়া বলে, এটাও কি সম্ভব? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আমি আবু বকর যে ঘুমাই না তা না, আমার মেয়ে আসমাও যে ঘুমায় না তা না, বরং ওই খুঁটির দ্বারে বাঁধা 2টা ওট যেদিন থেকে শুনেছে মায়ার নবী সাওয়ার হয়ে মক্কা ছেড়ে মদিনায় যাবে, ওই দিন থেকে ওই ওটগুলা ঘুমায় না। আল্লাহু আকবার বলে। কত মায়া, কত মায়া! মায়ার নবী আবু বকরকে বুকের সাথে লাগাইয়া ডাক দিয়া বলে, আবু বকর, আমার আপন লোকগুলো আমাকে মক্কায় থাকতে দিল না, আমার মায়ের জন্মভূমিতে, আমার মায়ের ভূমিতে থাকতে দিল না, আমি আজকে খালি হাতে মক্কার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই। আবু বকর, তোমাকে দেওয়ার মতন আমার কিছু নাই, তুমি আজকে যেই দৃষ্টান্ত রেখেছ, আমি আল্লাহর কাছে দোয়া করি আবু বকর, তোমার হিজরতটা মক্কা থেকে মদিনা পর্যন্ত না, আল্লাহ যেন তোমার এই হিজরতটা মক্কা থেকে জান্নাত পর্যন্ত করে দেয়। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। কেমন সাহাবী ছিলেন? জান্নাতি 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন আবু বকর। ওই আবু বকর কত ঈমানওয়ালা তাকওয়াওয়ালা ব্যক্তি ছিলেন। মসজিদে যাইতেন, নামাজ পড়তেন, মাঝে মাঝে গভীর রজনীতে কান্নার আওয়াজ শোনা যাইত। আমার মায়ের নবী একটা রজনীতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। কিসের কারণে কান্নার আওয়াজ শোনা যায়? হঠাৎ করে নবী আমার মসজিদে নববীর কিনারায় যাইয়া দেখে কেউ তো কাঁদে না, একজনই কাঁদে, সে হলো আমার আবু বকর। কে? আবু বকর কান্না করে। ও আবু বকর, কেন কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি যখন রাতের বেলায় ঘুমাইতে যাই, কোরআনের ওই আয়াত আমার ঘুমটা কেড়ে নেয়, ওই আয়াতটার কারণে আমি আবু বকর ঘুমাইতে পারি না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, কোন আয়াতের কারণে আপনি ঘুমাইতে পারেন না? আবু বকর বলেন, আল্লাহ যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ যে বলেছেন, ও দুনিয়ার মানুষ মুমিন, তোমাদের সাথে আমি একটা ব্যবসা করবো। কি করবো? ব্যবসা করবো। কিসের ব্যবসা? আমার আল্লাহ বলছেন, ও বান্দা, তোমার জান ও মাল আমাকে দাও, আর বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, এই আয়াতটা আমাকে কান্না করে, যেখানে আল্লাহ বলেছেন আমার জান আমার মাল ক্রয় করে নিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল আমার বড় ভয় হয়। আজ থেকে কয়েকদিন আগে আমার কাপড়ের ব্যবসা আছে, আমার কাপড়ের দোকান থেকে একজন মহিলা এসে একটা কাপড় পছন্দ করে নিয়ে গিয়েছিল। কয়েকদিন পরে হঠাৎ ওই মহিলা এসে হাজির, ডাক দিয়া বলে, আবু বকর, আজ থেকে কয়েকদিন আগে আপনার দোকান থেকে এই কাপড়টা নিয়েছিলাম, কি কারণে ফেরত দিবেন
বলে পছন্দ হয় নাই, এই জন্য ফেরত দিয়ে দিব। আবু বকর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, যে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, যে আল্লাহ দুনিয়াতে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, ওই আল্লাহ যদি ঠিক ওই মহিলার মতন যদি আমাকে ডাক দিয়া বলে, ও আবু বকর, দুনিয়াতে আমি তোমার জান্নাত দিয়েছিলাম, আজকে জানা দেই রে আবু বকর, আমি তো বলেছিলাম তোমার জান ও মালটা আমাকে দিবা, জান ও মালটা যদি পিওর না হয় আমি আল্লাহ তোমার জান্নাত কেড়ে নিব আর তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিব। এজন্য আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, কেমন একজন সাহাবী আবু বকর, আমার আল্লাহ স্বয়ং আবু বকর সম্পর্কে সাক্ষী দিয়েছিল। একদিন মায়ার নবীকে ইহুদি গালি দিচ্ছেন, পাশ দিয়ে আমার মায়ার নবীর সাহাবী আবু বকর হাঁটতেছিলেন, হঠাৎ করে ইহুদি আবু বকরকে দেখিয়া আরো গালির পাওয়ার বাড়িয়ে দিলেন। কেন? মায়ার নবীকে যদি গালি দেয়, আবু বকর আমার উপর চড়ে বসবে আর আমাকে আঘাত করবে, সাথে সাথে আমি মুহাম্মদের দরবারে গিয়া বলবো তোমার সাহাবী আবু বকর আমাকে আঘাত করেছে, মিথ্যা কথা বলে আবু বকরকে আমি লাঞ্ছনা দিব। ঠিক তেমনি ভাবে আবু বকরের সামনে মায়ার নবীকে গালি দেয়, আর সাথে সাথে আবু বকর দেরি না করিয়া ওই ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, আমি সফল হয়ে গেলাম, কারণ চক্রান্ত যেটা করেছিলাম সেটাই হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইহুদি পয়গম্বরের দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবী সম্পর্কে বলেছেন ওই সাহাবী গুণওয়ালা, আপনার একজন জলিল কদর সাহাবী, ওই সাহাবী কোনোদিন কাউকে মারে নাই, কিন্তু আজকে দেখা যায় আপনার সাহাবী আমাকে একটা থাপ্পড় মেরেছে বিনা কারণে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয়, আবু বকরকে ডাকো। আবু বকরকে হাজির করা হলো। আবু বকর, আপনি কি এই ইহুদিকে মেরেছেন? আবু বকর বলেন, আমি হ্যাঁ মেরেছি। তবে কিসের কারণে মেরেছেন? বলে, ও পয়গম্বর, ও যদি আজকে ইহুদি হইয়া আমার মাকে গালি দিত আমি তাকে কিছুই বলতাম না, সে যদি ইহুদি হইয়া আমার বাবাকে গালি দিত আমি তারে কিছুই করতাম না, কিন্তু আমার মায়ার নবীর শান নিয়া, আমার মায়ার নবীর মান নিয়া গালি দিয়েছে, এজন্য আমি আর সহ্য করতে পারি নাই। কি করতে পারি নাই? নবীর মায়া কত মহব্বত! শুধুমাত্র তাই নয়, রাসূলের মায়া, রাসূলের ভালোবাসা এমন তো কম ছিল না সাহাবায়ে কেরামদের কাছে। কেমন একজন সাহাবী, আফ্রিকার জঙ্গল থেকে আনত বিলাল, ওই বিলাল হঠাৎ করে রাসূলের দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আর পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে দাসত্বের জীবন পরিচালনা করে। একদিন উমাইয়া তাকাইয়া দেখে বিলালের জবান নাড়াইয়া নাড়াইয়া কি যেন পড়ে। বিলালকে ডাক দিয়া বলে, ও বিলাল, তুমি কি পুরো জবান নাড়াইয়া নাড়াইয়া? ডাক দিয়া বেলাল বলে, আমি আহাদ 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 নামের জিকির করি। কার নামে? আহাদ নামের জিকির করি। বলে, এই আহাদটাকে, বলে এই আহাদটা হলো তুমি উমাইয়ার যে বানাইছে, আমি বিলাল যে বানাইছে, আমি সেই মালিকের নাম জপি। কার নাম? ওই মালিকের নাম জপি। বলে, ও বিলাল, তুমি ওই আল্লাহর ইবাদত ছেড়ে দাও, ওই আল্লাহর ইবাদত করা যাবে না, ওই আল্লাহর জিকিরও করা যাবে না। মুহাম্মাদের সাহাবী বিলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া, আমাকে তুমি যতই নিষেধ করবা আমি ততই কিন্তু আল্লাহ নামের জিকির করতে মজা পাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে
মিনতি আমার, ও গো মুহিব দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। বিলালের ইমানের পাওয়ার বেড়ে গেল। উমাইয়া যত নির্যাতন করে বিলালকে বলে, হে বিলাল, তোর আল্লাহর ইবাদত বাদ দিয়া দেয়, কিন্তু দেখা যায় বিলালের ইমানের পাওয়ার বেড়েই গেল। জোয়ারের পানি বাদ দিলে যেমন জোয়ারের কি বেড়ে যায়, স্পিড বেড়ে যায়, ইমানের আঘাত করলে ইমানদারের পাওয়ার বেড়ে যায়। কথা ঠিক কিনা? এই জমিনে আপনার মাকে গালি দিলে সহ্য করব, বাবাকে গালি দিলে সহ্য করব, তবে আমার নবীর বিরুদ্ধে কথা বলা যাবে কোন আউল বাউল ফাউল আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এই জমিনে তাদেরকেও থাকতে দেওয়া হবে। কথা বলেন নাই কেন? নবীর পরে নবী নাই সংসদে। কথা বলে না কেন? নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। যাদের নবী ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, দাদার দেশের গেট খোলা আছে, দাদার দেশে চলে যাও। কোথায় চলে যাও? এদেশ কাদের? কথা বলেন না কেন? এদেশ মুসলমানদের। এদেশ কাদের? রাজত্ব করবে কারা? মুসলমানরা। তোমরা হিন্দু বৌদ্ধ জামাই আদরে থাকবা, শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করবা, জামাই আদরে থাকবা, কোনো কথা বলবো, তবে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বলবা। কথা বলেন না কেন? কোন বাউল যদি বলে কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে এটা বুঝি না, আরো একটা আউল বাউল। বাউল শব্দের অর্থ যারা গ্রামার পড়েন ডিকশনারিতে দেখবেন, বাউল শব্দের অর্থ হলো আপনার উন্মাদ। কথা বলেন না কেন? বাউল শব্দের অর্থ কি? উন্মাদ। উন্মাদ অর্থ কি? পাগল। পাগল মাজনুন। কোন পাগল কোরআন বুঝতে পারে না, তুমি পাগল, পাগলের হালতে থাকো, কোরআন বুঝতে যাইবা। কথা বলেন না কেন? কোন বাউলের জমিনে দাঁড়াইয়া যদি বলে কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাউযুবিল্লাহি মিন যালিক, কোরআন কি আল্লাহ নাচতে বলছে? বাউলদের বুঝার মতন সেই ক্ষমতা নাই। কারণ বুঝতে হবে মাদ্রাসায় যাইতে হবে, আলেমের কাছে যাইতে হবে। যে দেশে আলেম নেতৃত্ব দেবে না সে দেশে এরকম আউল বাউল ফাউল জন্মাবে। কথা ঠিক না? এজন্য কাদেরকে মূল্যায়ন করতে হবে? আলেম ওলামায়ে কিরামদেরকে মূল্যায়ন করতে হবে। মাদ্রাসার ছাত্র দিবেন, নিজের ছেলেকে মানুষ করবেন, একমাত্র কোরআনী শিক্ষাই হলো আদর্শের শিক্ষা। আমি বলবো না ভাই আমাকে 5টা মিনিট সময় দেন, বসেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আরে ভাই মসজিদের মিম্বারে তো সবসময় ওয়াজ হয়। কথা বলেন নাই? ওয়াজ তো কম হয় না, কিন্তু আসর করে না। দিলে কি করে না? আসর করে না। একটা ঘটনা বলি। এক মায়ের সন্তান শিশু বাচ্চা অসুস্থ হয়েছে। কি হয়েছে? প্রচন্ড জ্বর। প্রচন্ড জ্বর। জ্বর হওয়ার কারণে ছেলে খানা খায় না, কিছু খায় না। ডাক্তার সাহেবের কাছে নিল। ডাক্তার সাহেব বলল এই ঔষধগুলা 3 বেলায় 3টা খাওয়ায়া দিবেন। কয় বেলায় কয়টা? তবে ঔষধগুলা বেশি তিতা। বুঝেন নাই মনে হয়? জ্বরের ওষুধগুলো একটু তিতা ছিল। সন্তানের কাছে নিলে সন্তান খায় না। হঠাৎ করে বাবার কাছে ফোন করে বলল, এই সন্তানের বাবা, আসার সময় হাজির মিষ্টি নিয়ে আইছো। কিসের মিষ্টি? কিসের কারণে? আপনার সন্তানের জন্য। আপনার সন্তানকে মিষ্টির ভিতরে একটা করে জ্বরের ঔষধ দিয়া দিব, সে খেয়ে ফেলবে। ঠিক মিষ্টি নিয়ে আসলো, আম্মা জান বুদ্ধি কইরা মিষ্টির ভিতরে কি ঢুকাইয়া দিছে? জ্বরের ঔষধ দিয়া দিছে। মনে করছে সন্তান খুব মজা কইরা খাইবো। মা দিয়া পলায়া যায়, মা দিয়া সইরা যায়। সইরা গিয়া একদিন পর জিজ্ঞাসা করলো, ও সন্তান আমার, তুমি কি মিষ্টিগুলা খাইছো? বলে, মা মিষ্টি কি ফালাইবার জিনিস? দেখেন না শুক্রবার দিন জুমার দিন দেখা যায় মিষ্টি লইয়া যুদ্ধ করে। 100 টাকার জুতা নিয়ে যায়, 10 টাকা বিয়ারের জন্য যুদ্ধ করে। আছে নাই? মিষ্টি কি ফালাইবার জিনিস? আম্মা আপনি কি বোকা হইলেন নাকি আমি মিষ্টি ফালাইয়া দিলাম? আপনি কি বোকা হইছেন? মিষ্টি কি ফালায় মানুষে? ফালায় না, মিষ্টি ফালাইনি। তবে আম্মা জান মিষ্টি যেমন ফালাই নাই, ঠিক একথাও ঠিক, মিষ্টির ভিতরে গোটা ছিল, সেই গোটাগুলো ফালাই দিছি। আম্মা জান মাথায় হাত দিয়া বলে, বাবা এজন্যই তো তোর জ্বর আসমান বড়ি বাইরে গেছে, সূর্যের তাপের থেকেও বেশি বাইরে গেছে। ঠিক তেমন ভাবে এই জমিনের ভিতরে আলোচনা হয়, ওয়াজ শুনি, কম হয় না, হিদায়াত হয় না। কারণ 1 নাম্বার হলো ভিতরে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। নামাজ পড়ি, নামাজ আমাকে সুদের গুনাহ থেকে ফিরায় না। রোজা রাখি, রোজা রাখি ঘুষ খায়। আছে না নাই? রোজার সময় ঘুষখোররা ঘুষখোরের একটা
প্রচেষ্টা এবং প্র্যাকটিক্যাল দিকে রয়েছে। কি কয় ঘুষখোররা বলে যে ঘুষ হচ্ছে হারাম, ঘুষ কি? তবে আমার হাতে দিও না, দয়ারের ভিতরে ঢুকে দাও। হাতের ভিতরে তাসবিহ আছে না এমন চিটা? অথচ হালাল হালাল, হারাম হারাম কোরআনে স্পষ্ট আছে না নাই? কোরআনের বিধিবিধান আছে না নাই? আর এটা তুমি বুঝো না, তুমি মানো না, যার কারণে তোমাকে আল্লাহ নিজে বলছেন এই জমিনের ভিতরে অধিকাংশ মানুষ এবং জিন্নাতেরা কোথায় যাবে? তারা কারা? যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে আমি যা দেখতে বলেছি সেটা দেখে। কথা বলেন না কেন? চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। নর্তকীর গান ভালো লাগে, নাচতে ভালো লাগে, তুমি বাউল হইয়া মহিলাদেরকে নিয়া নাচানাচি করতে ভালো লাগে, কোরআন ভালো লাগে না। হ্যাঁ, 2 নাম্বার, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, কান দ্বারায় ভালো জিনিস শুনে না, কোরআনের ওয়াজ শুনে না, ওয়াজ ভালো লাগে না, এমন একদম নাম আছে না? আছে না? আজকে এখানে খুব ভালো লাগলো, কোরআনের মাহফিলে দেখা গেছে সভাপতি আলেম হয়েছে। কি হয়েছে? অনেক মাহফিলের ভিতরে দেখা যায় সভাপতি বানায় দেয় কাদেরকে জান? আমরা তোমার যে উত্তরবঙ্গে বেশি আমার মাহফিল করে দেখা যায় চেয়ারম্যান, নেতা খেতা, যিনি আলহামদুলিল্লাহ করে না, নামাজ পড়ে না। আরে ভাই, যে সুদের গুনাহ মানে না, সুদ খায়, ঘুষ খায়, তাকে যদি মসজিদে ঢুকান, মসজিদের আমানত কখনো ঠিক থাকবে? কারণ ভিতরে কি নাই? ভিতরে কি নাই? তাকওয়া নাই। এজন্য দেখে শুনে দিবেন, যাকে সভাপতি বানাবেন সে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এবং ইমাম সাহেব না থাকলে সেই যেন জামাতে নামাজ পড়াইতে পারে, এমন ব্যক্তিকে সভাপতি বানান। কথা ঠিক না? কোরআন পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পারে না, এমন ব্যক্তি মসজিদের সভাপতি, এমন ব্যক্তি দেশের রাজনীতি, এমন ব্যক্তি ওয়াজের মাহফিলের তাফসীরের সভাপতি হবে। তাফসীরুল কোরআন তো পড়তে পারে না, কয় তাকসিরুল, কিসিরুল, শব্দ উচ্চারণ করতে পারার সে সভাপতি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। বাংলাদেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের জন্য কবুল করুক। বেদিন কাফেরদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। হিদায়াত যদি না থাকে, যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা কয়, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিক। এটা বুঝেন নাই? আত্ম পারতাছি না। বনি ইসরাইলের জন্য রাসূল তো কম দোয়া করেন নাই, মুসা নবী কম দোয়া করছিল, কিন্তু